मैं जितना तुम्हें देखूं। এই ল্যান্সের দাম কত? 100। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো ফাইনালি আজকে সেই মেলাতে আমি ঢুকতে যাচ্ছি। কেন তোর বাংলাদেশ কি তোর বাপের? তো মেলা মানে ঢুকতে আইছি, কিন্তু না ভাই, বন্ধু বান্ধব যে কটা ছিল সবকটা চলে এসে ফোন করছিল। তো এখন আমি একা একা যাচ্ছি, সাথে কাকা আছে। আর আছে ভাই প্যান্ট খোলাখুলি জ্বালা যন্ত্রণায় আছি আমি, বিশাল জ্বালা যন্ত্রণায়। তো এই সাইড হচ্ছে মেলা। এটা কি মন্দির? এটা মনসা মন্দির। তো মানে দুপাশে জল আছে, মাঝখানে একটা মন্দির আছে, অস্থির লাগছে এখানে দেখে। পিছনের সাইডটা মেলা। পড়ছি আগে কোথায় যায় কাকা, কোথায় নিয়ে যাবে, কোথায় আগে খাবার আমি খাইয়ে চাইছি। আমি দোকানদারি করতে করতে আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। সকালে কালকে সকালেরটা রাত 12টা অব্দি বাতাসা বেশি দাঁড়াই দিয়ে যায়। তারপর ভোর 6টা গিয়েছি, 6টা গিয়ে করে উঠে আবার এই মতো আইসা খাইয়ে দিয়ে যাবে। তো এখন যাবো ঘুরি, দেখি সবটা দেখাচ্ছি ভাই কম করে। তোমরা ডাইরেক্ট এখন এখান দিয়ে মনসা মন্দির যেটা নতুন হয়েছে, তো এখানে যাব। আর এখানে আরেকটা নতুন করছে, যেটা হরিচাঁদ গুরুচাঁদের বলে, আমাদের ঠাকুরনগর যেটা হয় সেইটা এখানে মানে এখানে করবে আর কি। আর এখানে যেটা হচ্ছে 108টা মন্দির করার মানে পরিকল্পনা আছে। তার ভিতর 50টা প্লাস 50টা প্লাস মন্দির হয়ে গেছে, 108টা করবে। এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে মা মনসা মন্দির। আর এই মন্দিরটার শুধু এখানে ভিতরে দেখো, ওখান থেকে ডাইরেক্ট ভিতরে এসে তাও এখানে 3-4টা দোকানের ব্যবস্থা আছে। এটা রাত্রে দেখতেই পাচ্ছ ভাই, প্রচুর। কই গেল কাকা? কালকে যে মেলাটা ছিল, কালকে তো ঢুকতে পারিনি, কালকে চাপের কারণে। আর আজকেও প্রচুর লোক হবে আজকে, কারণ এখানে যে আশেপাশে যত গ্রাম আছে সবাই আসবে। এরকম ভাবে নাহলে কমসে কম 5 দিন অবধি মেলা এরকম থাকবে। মানে যে উপলক্ষে যার গণেশ পাগলের মেলা, তো তার এখানে 365 বিঘে জমি, 365 বিঘে জমি এখানে তার টোটাল। তো তার উপরই 108টা মন্দির মানে কাজ চলবে। এখানে যেমন মানে মানত মানে যেমন করে আর কি, যেমন শরীর ভালো হলে, সুস্থ হলে এটা করবো ওটা করবো, এর জন্য বাধে। কিন্তু আই থিঙ্ক এখন যেটা আমি জানতে পারলাম সেটা শুনে তো অবাক, যেটা হচ্ছে এখানে লাভ মানে ভালোবাসা পাওয়ার জন্য যেমন ই করে, মানত করে যে আমি সেরকম একটা গাইনি, ভালোবাসা করে। আমি এখন সামনে আছে যে পাগল মানে যে যার উপর মেলাটা, সেই তার সমাধিটা সামনে, যেটা হচ্ছে গণেশ পাগলের সমাধি বলে। বাবা গণেশ পাগলের সমাধি এটা হচ্ছে। সে ছবি টবি করে এখানে শান্তিভাবে বসে। আলাদা লোকেশন, সামনে জল, অস্থির একটা লোকেশন। আর ভাই মানে চারোদিকে যেখানে থাকবে সেখানে পাবে। আর এখান থেকে বাসুদেব যখন নদী পার করে তখন পিছন থেকে যে শর্ট মানে ই করে আর কি, কৃষ্ণকে বৃষ্টি থেকে বাঁচায়, সেই জিনিসটা আর কি এখানে বানানো হয়েছে। কিন্তু এখনো কমপ্লিট ভাবে হয় নাই, তৈরির কাজ চলবে। এরকম অনেকগুলো আছে কাজ, যেগুলো এরকম কাজ শুরু হচ্ছে, এখন কমপ্লিট হয়নি। এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে, এখানে শিব বাবার মন্দির। যখন শিবরাত্রি হয় তখন এখানেই জল ঢালা সবকিছু এখানেই হয়। এখানে অনেক কিছু আছে যেটা দেখার জন্য ভাই। মানে তুমি হাতটাতে তোমার হাত পা দেখা যায়, তুমি দেখার শেষ হবে না। এই বটগাছটা দেখো কত সুন্দর, ওয়াও। এখানে হচ্ছে একটা রাধাকৃষ্ণ মন্দির, তারপর হচ্ছে তোমার নারায়ণের মন্দির, দুটোই এক। কিন্তু আর এখানে আরো মন্দির ভাই, মন্দিরে ভরা। সামনে কি বললাম 108টা, তার ভিতরে 50টা প্লাস মন্দির হয়ে গেছে। তো তোমাদের কোথায় কি দেখাবো, অন্য একদিনকে দেখাবো। এই হচ্ছে তুলসী মন্দির, যেটা কিন্তু একটা বিখ্যাত মন্দির, মানে অনেক সুন্দর। দেখাচ্ছি সামনে গিয়ে। আর আমার বয়সটা কতটা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। আর এখানে একটা জিনিস দেখো, এখানে যে কৃষ্ণের যে বাল্যকালের যেটা স্মৃতি, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। আর তার সামনে হচ্ছে তুলসী মাতার মন্দির, মানে এখানে কত তুলসী গাছ আছে। আর এখানে কতগুলো আছে, এটা পারিয়ে মানে আর কি হাঁটতে হাঁটতে গোল গোল করতে করতে মানে এবার মানে যাই হোক তুলসী মাতাকে পূরণ করে আর কি, অনেকে করে। মানে কিচ্ছু না ভাই, মানে মনে করো আমরা 10% না, হয়তো 5% ঘুরছি, 5%, তারও 95% পড়ে আছে। 5% হালাত খারাপ, আর 95% ঘুরলে কি হবে বুঝতে পারো, এত বড় এরিয়া। মেলা ঢুকতে পারি নাই, মানে মেন যেটা গলি থাকে দুপাশে মেলা, মেন গলি
সেই গলিতে হাঁটতেছি, অবস্থা এত টাইট ভাই, হাঁটতে পারতাছি না, এতটা খারাপ অবস্থা। সূর্য নাই, রোদ নাই, তাপ নাই, আর জিন্স পরে আইছি, একে বেল খুলে যায়, বেল না, বেল তো নাই, প্যান্ট খুলে যায়, প্যান্টও নেই, আর বড় পারে না হলে দুটো ফুটবল মাঠের মতো বড়। তো এখানে এত বড় মেলা নিয়ে সব জায়গায় মানুষ, তো চিন্তা করতেছে কত মানুষ হতে পারে এখানে। এখন মানে শুরু, লোকজন তো আরো আসতেছে, ভাবে এন্ট্রি মারলাম। এই সাইডে ছিল কসমেটিক্স এর দোকান, এখন এন্ট্রি মারলাম এই মিষ্টির দোকানে, এইসব মিষ্টির দোকান। আর এখানে সবটা মিষ্টির দোকান হবে, কমসে কম না হলে প্রায় 50টা মিষ্টির দোকান আছে এখানে। দেখো বাংলাদেশের মিষ্টির দোকান, দেখো কত বড় ল্যাংচা, এই ল্যাংচার দাম আছে কত যায় না জিজ্ঞেস করবো। এই রসগোল্লা দেখো কত বড় রসগোল্লা, আরে এই বড় আছে 500 টাকার মতো। এই ল্যাংচার দাম 500 টাকা, 500 টাকার ল্যাংচা, সেটা খুবই তোমায় দেখাবো। এই যে বড় দেখো এই ল্যাংচার দাম কত? 100। এখন বড় কোনটা? বড়টা নেই না, ওটা কত? 200 টাকা। ওটা 200 টাকা দেবো, বক্সে দেবো না, দেখলাম দেখতে ওই মালে রে শান্ত রে, মানে কি বলবো, এই বাংলাদেশে এটা আমিত্তি বলে, এটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। এটা কত করে? এবার আমিত্তি কত করে? 200 টাকা কেজি। পিস কত করে পড়ে? 20 টাকা। এগুলো ইন্ডিয়াতে পাওয়াই যায় না ভাই, এখানে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে যে বড় বড় সেগুলো মানে এখানে এখন আমি এখনো দেখিনি ইন্ডিয়ার গুলো এখানে। তো গাইস এখন তোমাদের নাগরদোলা গুলো দেখাই। এই নৌকা জিনিসটা তো আমাদের ইন্ডিয়ার মতোই, ওখানেও ছোট, কিন্তু নাগরদোলা যে জিনিসটা সেটা এখানে অনেক ছোট, দেখলেই ভাই বুঝবো যে এত বাচ্চা জিনিস। আর এখানটা সব থেকে ভিড়, সব থেকে বেশি ভিড় হয় ভাই এখানটায়। নিয়ে লাগায় কত প্রাইস শুনি ভাই, প্রাইস কত করে? প্রাইস কত করে? 50। এইগুলো তো 50 টাকা, কিন্তু আমার তো নট ইন্টারেস্টেড। কিন্তু একটা সবটা বক্স আছে, সবটা ভাই ডান্স করতে পারবে, নাচবে। ম্যান অফ বিজনেস, এইসব মানে সবকটা পুতুল আছে, মানে ওইটা দেখলাম, এটা দেখলাম, আর সামনে যেগুলো আছে আছে কিনা যায় না। তোমাদের এখন দেখাবো নাগরদোলা বাংলাদেশে কতটা আর ওটা দেখলে বাবা, এই বাবা বাচ্চা মানে এটা হাত দিয়ে ঘুরে আর কি, এটা কোনো মেশিন ইউজ করে না, হাত দিয়ে ঘুরে। টোটাল 4টে থাকে, মানে নর্মালি ছোট্ট করে, এটা বাচ্চা না। এখানে এগুলোই আছে, মানে 4-5টা আর কি নাগরদোলা, এই ছোটগুলো দেখতে আর কি। লাইন কোথায়? লাইন কিভাবে? মানে কারেন্টের সাথে জেনারেটার, মানে শর্টকাট করেন আর কি। আর এইগুলো তো চিল্লায়, এটা একটু মেশিনের আছে, শুধু এইটা একটু মেশিন আছে, তাই তো এই অবস্থা ভাই, তাদেরই চিল্লাচ্ছে। আর যদি ইন্ডিয়ার জিনিসটা ওটা কত মানে চিল্লাতে মানে কি খুলে দিতে পুরো কষ্ট, ভাজি খেতে সবাই ভাজা পাকা হচ্ছে ভাই। এই মানে ওর জন্য এখানে আমাদের বাংলাদেশের পান, এইগুলো কি? এইগুলো কি দেখতে ভালো লাগে। কত করে এগুলো? 30 টাকা। এখানে আমার পায়ে আর দম চলছে না, কালকে দাঁড়াই দিয়ে ব্যবসা করার পর এখন যাবো বাড়ি, মানে ওইদিকে দাদা ভাই মানে ইনভাইট করছে ওটা ভাই, ওই যে বন্ধু, ওখানে যাবো কিছু খেতে। যাই হোক এখন যাচ্ছি, ওই ভাই আবার ই হবে অন্য কালকে।